নিতাই গৌর হরি জয় নিতাই। শ্রীমতী রাধা রানীর চরণের ধুলা মেখে কৃষ্ণ গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন। কিন্তু দেখবে অনেকেই বলে যে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। একবার দেখবেন অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা দুঃসারটে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে, তার ক্ষমতা আছে, সে তো 16,108টারে বিয়ে করেছে। তুমি 4টে বিয়ে করো না, তোমার হাড়ে দুটো ঘাল জন্মে যাবে। অত সস্তা নয়। কেন? অনেকে বললে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? দেখবেন কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ তো গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল করে আঙুলে, তুমি একটা ইট চাগাও করে আঙুলে, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিয়নাগ দমন করেছিল, তুমি একটা কেউটে সাপ ধরে দেখাও, তারপরে তুমি পীড়িত করো কিংবা প্রেম করো, অসুবিধা নেই। কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। প্রেমের কি বোঝো? মাগো, রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছে। কেন? এই রাধা কৃষ্ণের প্রেমটা কেমন জানেন? একটুখানি বলি শোনো, রাধা কৃষ্ণের প্রেমটা কেমন। আমার গোবিন্দ প্রতিদিন দ্বারকায় ঘুম থেকে উঠে দন্ত মার্জন করে বসতেন, আর প্রতিদিন রুক্মিণী 1 গ্লাস করে গরম দুধ আমার গোবিন্দকে দিতেন। তা আজও দিয়েছেন, তা আজ দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। এটা রুক্মিণী ভালোভাবে জানতো না, আর ভগবান ভক্তের দেওয়া বস্তু কখনো চেক করে খায়। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করেছে, লবণ দেয়। তা ভগবান মদন গোপাল বলছে, বাবা সনাতন, শাক রান্না করলি ভালো, একটু লবণ দিলি না? সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কেনার পয়সা নাই, যদি লবণ খেতে ইচ্ছা করে তবে বড় লোকের বাড়ি যাও। বলি না না বাবা, তুই যা দিবি আমি তাই খাবো। পরের দিন কি হয়েছিল? বিশাল লবণের জাহাজ আটকে গিয়েছিল। তা ভগবান ভক্তের দেওয়া বস্তু কখনো চেক করে খায় না। ভক্ত দিয়েছে, ভগবান খাবে। তো যেই না ভগবান ওই গরম দুধটা খেয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের গলা পুড়ে গিয়েছে, জিভ পুড়ে গিয়েছে। আর যেই গলা পুড়ে গিয়েছে, গাল পুড়ে গিয়েছে, সেই সময় গোবিন্দ রাধে 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 বলে উঠেছে। সেই সময় রুক্মিণী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, হে প্রভু, আমরা তো তোমার এতজন মহিষী আছি, আমাদের কি তোমার পছন্দ হয় না? সারাক্ষণ তুমি রাধা রাধা করো, আমাদের কি তোমার পছন্দ হয় না? কোন নায়িকা কিংবা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করে, আমার মধ্যে কি নাই যা ওর মধ্যে আছে যে তুমি ওকে এত ভালোবাসো? তো রুক্মিণী বলছে, আমাদের মধ্যে কি নাই যা রাধার মধ্যে আছে, যে তুমি সর্বক্ষণ রাধে 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 করো? তখন গোবিন্দ বলল, রুক্মিণী, তুমি কি কোনোদিনও রাধাকে দেখেছো? বলে না তো। বলে আগে যাও, গিয়ে দেখো, তারপরে বলবে। রুক্মিণী মনে মনে ভাবছে, গাল পুড়ে গিয়েছে, তবু কৃষ্ণ রাধে রাধে বলছে, না জানি রাধাটা কি, আমাকে তো একটু দেখতে হয়। তাই বৃন্দাবনে আসছেন। হে রাধা রানী, হে কৃষ্ণ সুখ প্রদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, হে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, তুমি আমাকে দেখা দাও। এই বলে যেই না রাধে 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 বলে বলে আসছে, এমন সময় রুক্মিণী দেখলেন একজন অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। রুক্মিণী ভাবছে, তাহলে ওই বুঝি রাধা রানী। এই বলে যেই না রাধা রানীর চরণে প্রণাম করতে যাবে, তখন সে সখী বলছে, হা হা, এ কি করছো, প্রণাম করছো কেন? তুমি যাকে প্রণাম করছো ভাবছো আমি সে নই, আমি সে শ্রীমতী রাধার শ্রীচরণের দাসী ললিতা সখী। তখন রুক্মিণী ভাবছে, যার সখী এত সুন্দর দেখতে, না জানি সে কত সুন্দর দেখতে হবে। তো রুক্মিণী বলছে, বলতে পারো ললিতা সখী, কোথায় গেলে একটু
রাধারানীকে দেখতে পাবো। তখন ললিতা বললে এই পথ ধরে চলে যাও, এই পথ ধরে গেলে তোমাকে 7টা দ্বার ভেদ করতে হবে, আর 7টা দ্বারে প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে আছে। তাহলে রাধা কি এত সস্তা বস্তু? অনেকে বলে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। ভুল, রাধা কোনো মেয়ে নয়। তবে রাধা আপনি কাকে বলবেন? শোনো মা, রাধা কাকে বলে? তাহলে তো রাধা যেসে হয়ে যেতে পারতো। বলছেন না, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশ্বরকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী বাদ দিয়ে শাসন দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য ছাই নামে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আরে বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। সেই রাধা রানীর কাছে রুক্মিণী গিয়েছে, গিয়ে দেখছে একটা জীর্ণশীর্ণ কুঠির বেঁধে তার ভিতরে একটা জীর্ণশীর্ণ শত সহস্র ছিদ্র একটা কাপড় পরে রাধা রানী যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করে কৃষ্ণ বিরহের যন্ত্রণায় হক কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। যে যমুনার মাটি দিয়ে কৃষ্ণ মূর্তিটা তৈরি করেছে, সেই মূর্তির চোখ, কান, নাক, মুখ সবই দিয়েছে, কিন্তু চরণ দুটো তৈরি করে। রুক্মিণী জিজ্ঞাসা করছে, হে রাধে, তুমি চরণ তৈরি করোনি কেন? রাধা রানী তখন বলছে, ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে। যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায়, তাই আমি চরণ দুটো তৈরি করি। এমন সময় ফুল তুলে এনেছে ললিতা, রাধে মালা গাঁথ। রাধারানী বলছে, সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না, আগে আমি ফুলগুলোকে পরীক্ষা করব। সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না মা। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হচ্ছে, কোনোটা বড় বইয়ের গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পালা বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত। এমনি পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। এই যে কাকু কাকিমারা এই যে ভাগবত পাঠের আয়োজন করেছে, এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আজ এই যে ভাগবত পাঠ হচ্ছে, ওনার কন্যা অয়ন্তী হাওলাদার, ওনার মানসিকে, ছোট্ট বোনের মানসিকে এই ভাগবত পাঠের আয়োজন। অয়ন্তী হাওলাদার উনি যখন মাতৃগর্ভে ছিলেন, সেই সময় ওনার ঠাকুমা কদমী হাওলাদার মানসিক করেছিল, সেই মানসিকের উদ্দেশ্যে এই ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। সবাই আশীর্বাদ করবেন যেন সেই ছোট্ট বোন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। আর বলবো, এই যে কাকু কাকিমা এই যে ভাগবত পাঠের আয়োজন করেছে, পয়সা যুক্ত জগতে অনেকের আছে, কজনের পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে? সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। কারণ দেখবেন কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, এই সময় জগতে অনেক মানুষ আছে, কমিটিকে কিন্তু 10,000 টাকা দান করতে পারলে পারে, 500 টাকাও দেয় না, 50 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নেও, তোমার কাকার শরীরটা ভালো নেই। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, কিন্তু তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না।
পয়সা জগতে সবার থেকে সবার পয়সা তো গোবিন্দ সেবায় লাগে না। তো এই যে কাকু কাকিমা এই যে ভাগবত পাঠের আয়োজন করেছেন, সবাই আশীর্বাদ করবেন, ওনাদের পরিবার যেন সুস্থ থাকে, ভগবানের যেন কৃপা পায়, সবাই মিলে আশীর্বাদ করবেন। কেমন তাই গৌর হরি বল। তাই রাধারানী বলছে সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না, ফুলগুলোকে আগে পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করবি না, আমি আমার চোখটা ধরবো, তোরা প্রতিটা ফুল আমার চোখের মনিতে বোলাবি, যে ফুল আমার চোখের মনিতে আঘাত আনবে ওই ফুল আমার কৃষ্ণ সেবায় লাগবে না, আর যে ফুল আমার চোখের মনিতে আঘাত আনবে না ওই ফুল আমার কৃষ্ণ সেবায় লাগে। এক একটা করে ফুল পরীক্ষা করে মালা গেঁথে কৃষ্ণের গলায় দিয়েছে। এমন সময় রুক্মিণী দেখছে রাধা রানীর গলায় ফোসকা পড়েছে। রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে তোর দেহ তপ্ত কাঞ্চনের মতো দেহ, তবে তোর দেহে এমন ফোসকা পড়লো কিভাবে? তখন রাধা রানী বলছে, ওই যে সকালবেলা তুমি আমার কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিলে না, আর সেই দুধ খেয়ে আমার কৃষ্ণের গলা পুড়ে গিয়েছিল, আর যেই গলা পুড়ে গিয়েছিল আমার কৃষ্ণ যেই না হা রাধে 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 বলে উঠেছে, সেই ব্যথা আর তার গালে লাগেনি, সেই ব্যথা আমার গালে এসে লেগেছে, তাই দেখ আমার গালটা পুড়ে গিয়েছে। রুক্মিণী বলছে এটা কি করে সম্ভব? সে আছে দ্বারকায় আর তুমি আছো বৃন্দাবনে, এটা কি সম্ভব? রাধারানী বলেছিল সবই সম্ভব যদি কৃষ্ণকে কেউ হৃদয় মন্দিরে বসাতে পারে। তখন রুক্মিণী বলেছিল, হে রাধে আশীর্বাদ করো, আগামী জন্মে আমরা কৃষ্ণ দাসী নয়, আমরা শ্রী রাধার শ্রীচরণের দাসী হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি, এছাড়া আর কিছু চাই না। হৃদয় গৌর হরি। তাই এই যে রাধা কৃষ্ণের প্রেম, এই প্রেম নিয়ে যে আমরা অপব্যাখ্যা করে যাই, দেখবেন চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে গেলে যত পণ্ডিত ব্যক্তি ওখানে দেখতে পাবেন, এক কাপ চা নিয়ে যত রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা ওখানে গেলে শুনতে পাবেন। ওদের গা চিরে দেখবেন তো ওদের গায়ে মনে হয় বদ রক্ত ছাড়া এক ফোঁটাও আপনি ভালো রক্ত খুঁজে পাবেন। কেন? এরা সব লোকের মুখে শোনা কথা বলে তো, যে রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না, লোকের মুখে শোনা কথা বলে তো। এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় বলবো একটুখানি, বলবে একটুখানি, লোকের মুখে শোনা কথা বললে কি হয় একটুখানি বলি 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 আস্তে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে, একজনের কাঁচা মাথা আর একজনের পাকা মাথা, মানে ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথারে বলছে, সরাই তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে সে আমারে তাই শুনে বলবি, আমি তাই মুখস্থ করে গিয়ে উত্তর দেব। ব্যাস ভালো মাথা গিয়েছে, অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? সে তখন বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বলো তো। বলছে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলো। বলে ঠিক আছে যাও। ও যেই বাইরে এসেছে কাঁচা মাথা ধরেছে, তোরে কি কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তো তুই কি বলেছিলি না 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম জিজ্ঞাসা করেছিল, তা তুই কি বলেছিলি না 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে, প্রশ্ন যাই করুক না কেন ওই দুখানা উত্তর। কি 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা 47 সালে হয়েছে, আর সে তো অনেকজন, কজনের নাম বলবো, এই মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছেন কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা তোর জন্ম কত সালে হয়েছে? সে তখন বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু
কিন্তু সেটা 1947 সালে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, ট্রেনে এক চার মারব। বলে স্যার আপনি কি বোঝেন বলুন তো, আপনি কি বোঝেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন। অফিসার বলে বাবা তো লজ্জা করে না, এক ক্লাসে তুই এত বছর ছিলিস? সে উল্টে আবার জ্ঞান দিচ্ছে, স্যার আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ। কত বছর? 30 বছর। আপনার লজ্জা করে না 30 বছর একটা বউরি নিয়ে সংসার করছেন? অফিসার বলে হ্যাঁ রে বাবা তোর বাপের নাম কি? বলে সে তো অনেক জনা, কজনার নাম? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না এটা আমাদের হিন্দু ধর্মের অপমান। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোকে শিখে আমাদের ধর্মটাকে রক্ষা করে দেবে কেন? এই যে রাধা কৃষ্ণ সম্পর্কে আমরা প্রেম নিয়ে উল্টো পাল্টা ব্যাখ্যা করি, বলুন তো প্রেম কাকে বলা হয়? আজকাল তো প্রেম প্রেম করতে করতে মোবাইল গরম হয়ে যাচ্ছে, প্রেম প্রেম করতে করতে বাঁশবাগানে ঢুকে যাচ্ছে, কিন্তু প্রেম কারে বলে কেউ জানে না। বলুন প্রেম কাকে বলে? প্রেম কয় প্রকার? প্রেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? না যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম হচ্ছে অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? না যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, সেই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? না যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবেন, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কিন্তু আমাদের জাগতিক জগতের যা প্রেম, এ প্রেমকে প্রেম বলা হয় নাকি কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, কখনো দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কখনো নিতে চায় না। এরই নাম প্রেম। তো সেই রাধারানীর চরণ ধুলা মেখে কৃষ্ণ গৌর হয়ে নদিয়া এসেছেন। তোমরা হরিনাম করো, কিন্তু হরিনাম করো বিশ্বাসের সাথে হরিনাম করতে হবে। বিশ্বাস না থাকলে কৃপা বা করুণা হবে না। কেন? আর গুরু কৃপা ছাড়া কখনো গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। গুরু কৃপা প্রয়োজন। কেমন? না এই প্রশ্নটা একবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিল যে হে গুরুদেব, জগতে সবাই বলে নাকি গুরু ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না, সত্যি কি তাই? রামকৃষ্ণদেব বলেছিল হ্যাঁ। কেন? তার রামকৃষ্ণদেব তো খুব যুক্তিবাদী ব্যক্তি ছিলেন। তিনি বলছে আচ্ছা বলতো বিলে, ওই যে নদীর স্টিমারটা ভেসে যাচ্ছে, ওরা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলে ওই ঘন্টা 2 লাগবে। আচ্ছা ওর পেছনে ছোট ডিঙি নৌকাটা আছে, ওটার কতক্ষণ লাগবে? বলে ঘন্টা 10 লাগবে। এবার বলতো বিলে, ওই ছোট ডিঙি নৌকাটা যদি ওই স্টিমারের পেছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমারে পাগল বলে। কেন? না স্টিমারে যদি 2 ঘন্টা লাগে, ওই ছোট নৌকাটার 2 ঘন্টাই লাগবে। তখন রামকৃষ্ণ দেব বলছে শালা আমি পাগল নই, তুই পাগল। কেন? বলে শোন, স্টিমারের পেছনে যেমন ছোট ডিঙি নৌকাটা বেঁধে দিলে স্টিমার যে গতিতে পৌঁছায়, ছোট ডিঙি নৌকাটাও সেই গতিতে পৌঁছায়, ঠিক তেমনি গুরুর দেহ হচ্ছে ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হচ্ছে ভজনবিহীন দেহ। ওই ভজনবিহীন দেহ যদি ভজনযোগ্য দেহের সঙ্গে বেঁধে দেওয়া যায়, গুরুদেব যে গতিতে ভগবানের কাছে পৌঁছাবে, নিতাই গৌর হরিবল বলে, শিষ্য সেই গতিতেই ভগবানের কাছে পৌঁছাবে।
এই কারণে গুরু প্রয়োজন হয়। বলছে গুরু যদি ভালো হয়, অভক্ত ভক্ত হয়। গুরুর কাজ হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেওয়া। কেন না, আমাদের ইহজগতে 3 প্রকার ঘটক দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ইহজগতের নায়ক নায়িকার মিলন ঘটিয়ে দেওয়া, বহির্জগতের ঘটক। কিন্তু এখন যেমন আর ঘটকের প্রয়োজন না, এখন মোবাইলই ঘটক হয়ে গিয়েছে। আর একটা হচ্ছে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয়, গুরুদেব ঘটক। আর একজন ঘটক হচ্ছে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয়, যোগমায়া পূর্ণমাসীমা ঘটক। তা ঘটকের কাজ কি বলুন তো? ছেলের বাবার কাছে মেয়ের ভালো কথা বলা, আর মেয়ের বাবার কাছে ছেলের ভালো কথা বলা, তাই তো? ধরো আপনার মেয়ের বিয়ে হবে, তো ঘটক গিয়ে বলছে, দাদা আপনার মেয়ের জন্য যা ছেলে দেখেছি না, সে ছেলে তো ছেলে নয়, অপূর্ব চেহারা, বেশ যুগ্ম ভুরু, দেখতে অপূর্ব সুন্দর, দারুণ, তুলনা হয় না। মেয়ে পাশের ঘরে বসে বসে শোনে, কবে তারে দেখবো, কবে তারে দেখবো। এবার ধরো ছেলের বিয়ে হবে, তো ঘটক গিয়ে বলছে, দাদা আপনার ছেলের জন্য যা মেয়ে দেখেছি না, সে মেয়ে তো মেয়ে নয়, যেন হীরের টুকরো, দন্তা বলি যেন মুক্তা শোভিত, তাতে খঞ্জন নয়নে অঞ্জন রঞ্জিত, তাই কটাক্ষের তুলনা হয় না। মেয়ে ছেলে পাশের ঘরে বসে বসে শোনে, কবে তারে দেখবো, কবে তারে দেখবো। তো এই ঘটকের মুখে শুনে নায়ক ভাবে কবে নায়িকাকে দেখবো, আর নায়িকা ভাবে কবে নায়ককে দেখবো। তেমনি গুরু মুখে শুনে ভক্ত ভাবে কবে ভগবানকে দেখবো, আর ভগবান ভাবে কবে আমার ভক্তকে দেখবো। বলছে ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়। কেন? যদি ছেলে পক্ষ বলে ও মেয়ে পছন্দ না, কেন? ও মেয়ে টেরা দেখতে। তখন ঘটক কি বলে, ভালো করে সেইয়ে দেখো, ও শুধু টেরা না, ও হচ্ছে লক্ষ্মী টেরা। বলছে ঘটক যদি ভালো হয়, যেমন টেরা মেয়ে লক্ষ্মী হয়, তেমনি গুরু যদি ভালো হয়, অভক্ত ভক্ত হয়। গুরু কৃপা ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই। নবদ্বীপে একজন বাবাজি থাকতেন, তার নাম হচ্ছে চট বাবা। এই বাবা ইনি যা বলতেন তাই হয়ে যেত। কেউ যদি গিয়ে বললে, বাবা আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, যে অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। বাবা আমার ছেলের চাকরি হচ্ছে না, যে অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। এই যে এখন ইনি যা বলেন তাই হয়ে যায়। এক সোর ভাবে আমি ওই গুরুদেবের কাছে দীক্ষা নেব, আর দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে, আর ওই অধিকারে আমি ওই গুরুদেবের কাছে চাইব, আমি চুরি করব, কিন্তু যেন ধরা না পড়ে যায়। ব্যাস, চুরি করব, ধরা না যেন পড়ে যায়। সবাই যখন চলে গিয়েছে, গুরুদেব তালপাতার কুঠিরের ভিতরে প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করছে, আর চোর ওই তালপাতার কুঠিরটা প্রদক্ষিণ করছে। এখন চোরের ছায়া পড়েছে, গুরুদেব জিজ্ঞাসা করছে, আই কে? তখন সে বলছে, আমি হচ্ছি চোর। ও বাবা, চোর, তুমি এখানে কেন? বলে, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। বলে, না না বাবা, আমি চোরের দীক্ষা দিই না। বলে, আপনি যদি আমার দীক্ষা না দেন, তবে আমি সুসাইড করব, আর পরের দিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। আরে তুমি দীক্ষা নিয়ে কি করবে? বলে, আমি দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে, আর ওই অধিকারে আমি আপনার কাছে চাইব, আর আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন। আমি চুরি করব, কিন্তু যেন ধরা না পড়ে যায়। তখন গুরুদেব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি চুরি করবে, ধরা পড়বে না, কিন্তু তোমায়ও ভাই আমায় একটা কথা দিতে হবে। কি কথা দাও? জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। চোর ভাবছে চুরি করবো, আবার মিথ্যা বলবো না, তা হয়? আবার ভাবছে ধরা যখন করবো না, তাহলে মিথ্যা না বললেও কোনো যায় এসে যায় না। বললো, ঠিক আছে, কথা দিলাম। এইবার মনে মনে ভাবছে, এবার থেকে ছোটখাটো বাড়ি চুরি করব না, এবার গিয়ে রাজার বাড়ি চুরি করব। পরের দিন পাঁচিলের ওপর থেকে যেই না লাম বেড়েছে রাত্রেবেলা, পরিপিতা পর একজন ওর ঘাড়ের ওপরে গিয়ে
চোর ভাবছি এটা কি হলো। গুরুদেব বললো ধরা পড়বে না তো প্রথমেই ধরা পড়ে গেলাম। তো নিচের দিকে তাকিয়ে বলছে তুমি কে? বলে আমিও হচ্ছি একটা চোর। বলে বাবা ভালোই মিলে গেল। তো একটু খেয়াল করবেন যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিল সে হচ্ছে কাঁচা চোর, আর যার ঘাড়ের ওপরে পড়েছে সে হচ্ছে পাকা চোর। তো পাকা চোর কাঁচা চোরকে জিজ্ঞাসা করছে বলতে পারো কিভাবে চুরি করা যায়? তো পাকা চোর মানে যার ঘাড়ের ওপরে পড়েছে সে কাঁচা চোর মানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, তাকে একটা চাবি দিয়ে বলছে ওই যে ঘর আছে ওই ঘর খুলে সিন্দুক খুলে দেখো ওর ভিতর 3টে হীরের টোপলা আছে, যাও নিয়ে এসো। ওই কাঁচা চোর মানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিল সে সিন্দুক খুলে দেখে কিনা সত্যি 3টে হীরের টোপলা আছে। দুটো নিয়েছে কেন? যদি ভাগাভাগিতে আবার রাগারাগি হয়, তাই দুটো নিয়ে এসে একটা পাকা চোরকে দিয়েছে আর একটা নিয়েছে। আর একটা আনুনি বলে না যদি ভাগাভাগিতে রাগারাগি হয় তাই আনেনি। খেয়াল করবেন মানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিল সে যার ঘাড়ের ওপর পড়েছে তাকে জিজ্ঞাসা করছে বাড়ি যাবে না? বলে তুমি যাও আমি যাচ্ছি। ও বাড়ি এসে দীপ্তি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। কেন? গুরুদেব তো বলেছে ধরা পড়বো না, অসুবিধা তো নাই, চিন্তা তো নাই। পরের দিনে রাজবাড়ি চুরি হয়ে গিয়েছে। রাজা বলছে শোন গ্রামের ওই যে ন্যাপলা ও চুরি করে যাও রে ধরে। রাজার মন্ত্রীরা গিয়ে ন্যাপলার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। ন্যাপলা বলল হলোটা কি? গুরুদেব বলল ধরা পড়বে না তো প্রথমেই ধরা পড়ে গেলাম। রাজা মশাই জিজ্ঞাসা করছে এই ন্যাপলা তুই চুরি করেছিস? ওই যে কথা দিয়েছিল জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। বলে হ্যাঁ মহারাজ, তবে আমার সঙ্গে আর একটা চোর ছিল, 3টে হীরের টোপলার মধ্যে আমি 2টো নিয়েছি, একটা তাকে দিয়েছি, একটা আমি নিয়েছি, আর একটা আছে। আর একটা আছে? হ্যাঁ আছে। যাও তো মন্ত্রী গিয়ে দেখো তো একটা আছে কিনা। মন্ত্রী গিয়ে দেখে কিনা সত্যি আর একটা হীরের টোপলা আছে। না মন্ত্রী মনে মনে ভাবছে এই হীরের টোপলাটা যদি আমি আমার পকেটে পুড়ে নিই আর রাজা মশাইয়ের কাছে গিয়ে বলি মহারাজ চোর পেলে কি কখনো রেখা যায়? ও সব নিয়ে গিয়েছে, তাহলে হীরের টুকরোটা আমার হয়ে যাবে। এই বলে হীরের টুকরোটা নিজের পকেটের ভিতরে পুড়ে নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে মহারাজ চোরে না শোনে ধর্ম কথা, ও সব নিয়ে গিয়েছে। চোর বলল মহারাজ বিশ্বাস করুন একটা ছিল। মন্ত্রী বলছে আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? বলে আমি চোরের কথা বিশ্বাস করব। কেন? কাল রাত্রিতে যার ঘাড়ের ওপরে পড়েছিল সে অন্য কেউ নয়, আমি। এই মন্ত্রীকে গাছের গায়ে বেঁধে গুলি করে মেরে দে, আর ওই চোরকে মন্ত্রী সিংহাসনে বসিয়ে দে। সিংহাসনে বসার আগে চোর বলছে মহারাজ আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু আমার গুরুদেবের কাছ থেকে ঘুরে আসি। এই বলে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব জীবনে একটা কথা শুনেছিলাম, কি? জীবনে মিথ্যা কথা বলবি না। সেই একটা কথা শুনে আজ যদি আমি চোর থেকে মন্ত্রী হয়ে যেতে পারি তাহলে সারাটা জনম যদি আপনার চরণে আমি দাসখত লিখে দিই তাহলে আমি ভগবানকে পেয়ে যাব। আমি চাই না রাজসিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, তোমরা হরিনাম করো, হরি বল বলো, হরিনাম ব্যতিরিক্ত তোমাদের কিছু করতে হবে না। তাই হরিনাম নিয়ে এসেছেন। তাই বললেন যখন সবাই আমরা একত্রিত হয়েছি যে নাম গাইলে ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নাম কিন্তু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? সবাই মিলে গাইবেন তো? তাহলে সবাই মিলে উলুধ্বনি করুন তো। সবাই মিলে গাইবে একসঙ্গে, হাত দুটো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা কেউ গাইছেন না? আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই মিলে একটু দুটো বাহু তুলুন, একসঙ্গে গাইবে। যাদের যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তাদের তোলা দরকার। ওই যে ওদিকে যে বাবারা দাঁড়িয়ে আছে তাদেরকে হাত নাই, এদিকে যে মায়েরা বাবারা দাঁড়িয়ে আছে এরকম নয়, একদম এমন করে তুলুন। সবাই মিলে গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। একশো গান।